গ্রেটার নয়ডায় বধূ হত্যা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর এই আবহে বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল কলকাতার উপকণ্ঠ নিমতায়। মৃতার নাম সুস্মিতা দাস। খুনের অভিযোগে সরব মৃতার পরিবার। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক মৃতা বধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। ঘটনার পর থেকেই পলাতক মৃতা সুস্মিতার মাসির শাশুড়ি। বধূ মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করছেন মৃতার বাড়ির লোক। থানায় কেস করেছি, তারপরে থানায় জানিয়েছি। থানার মেয়েকে কি খুন করা হয়েছে বলে মনে করছে? খুন করা বা ও নিজে করা আমি তো সেটা তো বলতে পারি। আমার তো ইচ্ছা মানে সন্দেহ যেতে পারে। এর আগে ওর মাসিরা অবস্থা। মৃতার পরিবার সূত্রের খবর, বছর চারেক আগে নিমতার শ্রীদুর্গাপল্লীর বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে বিয়ে হয় সুস্মিতার। দম্পতির এক সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই বিশ্বজিৎ ও সুস্মিতার মধ্যে অশান্তি হতো। লাগাতার অশান্তির জেরে স্ত্রীকে নিয়ে কিছুদিন আলাদা থাকতেন বিশ্বজিৎ। সে সময় কোনো অশান্তি ছিল না। কয়েক মাস আগে শাশুড়ি ও মাসি শাশুড়ি গিয়ে শ্রীদুর্গাপল্লীর বাড়িতে ফিরিয়ে আনে বিশ্বজিৎ ও সুস্মিতাকে। এরপর থেকেই ফের অশান্তি শুরু হয়। রবিবার দুপুরে সুস্মিতার বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা জানানো হয়। বলা হয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেহ সমেত স্বামী ও শাশুড়িকে বাড়িতেই পাওয়া যায়। আর এতেই আরও গাঢ় হয় সন্দেহ। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি উঠেছে। আমরা সুবিচার চাই, এর সুবিচার চাই, ওর শাস্তি চাই। ছেলের মা, বাবা আর ওর মাসি। আপনারা কি সন্দেহ করছেন ওকে? অবশ্যই ওকে খুন করা হয়েছে, অবশ্যই খুন করা হয়েছে। আমাদের বাড়ির মেয়ে এই ধরনের মেয়ে না সুসাইড করবে। কিছুক্ষণ আগে শুনেছি ও এরকম নাকি গলায় দড়ি দিয়েছে। তো আমরা বাড়িতে এসেছি, বাড়িতে এসে শুনি ও গলায় দড়ি দিয়েছে। ওদের মুখে ও গলায় দড়ি দিয়েছে। ওরা নাকি স্বাগতত হসপিটালে নিয়ে গেছে, সেখান থেকে নাকি কলাবাগানে ট্রান্সফার করেছে। মানে স্বাগতত হসপিটাল থেকে নাকি কলাবাগানে ট্রান্সফার করবে। এটা হলো একটা কথা, সব মিথ্যে কথা বলেছে। কিভাবে মৃত্যু, খুন না আত্মহত্যা, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।